আসসালামু আলাইকুম। আমার সমস্ত মুসলিম ভাইদের জুমা মোবারক। আজকে আমি চলে এসেছি মসজিদুল হারামে মদিনায়। কারণ এখান থেকে আমি যেখানে কাজ করি এখান থেকে একটুখানি 5 মিনিট লাগে আসতে, সেই জন্য আমি সকাল সকাল চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য সমস্ত কিছু। তো আমি আপনাদেরকে সমস্ত কিছু ভিডিও করে দেখাবো। তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ঠিক আছে, চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে মসজিদের ভিতরে যেতে হয়। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। আমি মসজিদে এন্ট্রি করব, এন্ট্রি করার পর ভিতরে যাব, আপনাদেরকে দেখাবো জান্নাতুল রিয়াজ, সমস্ত সব কিছু আপনাদেরকে দেখাবো। দেখুন আমি এখন বাইরেতে আছি, দেখুন বাইরে ভিতরে তো লেটস গো বন্ধুরা, যাই দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো দেখুন এবার রাস্তা পার করতে হচ্ছে, রোডের মধ্যে অনেক গাড়ি আছে, খুব সাবধানে চলাফেরা করতে হবে। তো এখনো মসজিদে হরম অনেকটাই দূরে আছে। আমি যাচ্ছি, এই বিল্ডিংগুলো দেখছেন এগুলো সব হোটেল। এটা মসজিদ থেকে অনেকটা বাইরে। আমি যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রাস্তাতে প্রচুর গাড়ি, খুব কষ্ট করে রাস্তা পারাপার করতে হলো। তো এবার আমি চললাম মসজিদের দিকে, দেখতেই পাবেন এই রাস্তাটা একটু খালি আছে আর এটা অনেকটা দূর হবে। তো আমি এদিকেই যাচ্ছি, এটা একটু শর্টকাট হবে। আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওই যে সামনে সাইকেলগুলো লাগানো আছে, ওগুলা আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু ওর প্রসেসটা আমি জানি না যে কীভাবে সাইকেলগুলো নিতে হয়, কীভাবে রাখতে হয়, কত টাকা নেয়, আমার ঠিক জানা নেই। এখন তো 10টা বাজছে, নামাজ হবে 12টার সময়। তো আপনারা দেখুন কত লোকজন যাচ্ছে। এটা তো কিছুই না, আমি আপনাদেরকে মসজিদে গিয়ে দেখাবো যে কত লোকজন। আর এগুলো দেখতে পাচ্ছেন হোটেল, এনারা ইন্দোনেশিয়া থেকে এসেছেন উমরা হজ করতে। জুমার নামাজ পড়বে, তারপর হয়তো এরা মক্কার দিকে রওনা দেবে। এই যে রাস্তায় সব বাস দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনারা একটু সাপোর্ট করুন যাতে আমি আরও ভিডিও বানাতে পারি। আপনাদের সহযোগিতা খুবই দরকার। দেখছেন কত বোরখার দোকান এখানে। এগুলো কিন্তু মসজিদ থেকে অনেকটা দূরে, এখন মসজিদ যেতে কম করে এখনো 10 মিনিট লাগবে। তবু আপনাদেরকে আমি দেখাচ্ছি রাস্তার মধ্যে সব কিছু ভিডিও করে। এটা হোটেল একটা, এটা কোনো দোকান না। দেখুন কত সুন্দর দোকান, এখানে সব রকম বোরখা আপনারা পাবেন, জায়নামাজ। বিল্ডিংগুলো সব ওপরে হোটেল আর নিচেতে সব দোকান করে রেখে দিয়েছে এরা, শুধু বোরখা বোরখা। এখানে বেশিরভাগ দোকান সব বাঙালিদের। আমাদের বাংলাদেশ আছে, বাংলাদেশের এখানে অনেক ব্যবসা বাণিজ্য এখানে করে। তো আমি চলে এসেছি প্রায় অনেকটা মসজিদের কাছাকাছি। আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে আমি দেখাতে থাকছি। আর এখানে রাস্তা পেরোতে গেলে না চারিদিকে দেখতে হয় যে গাড়ি আসছে না কিছু আসছে, কারণ এখানে গাড়ি খুব স্পিডে চলে, সেটা আপনারা জানেন।
দেখছেন মাশাআল্লাহ কত বড় বড় বিল্ডিং সব এখানে। যারা হজ বা উমরা হজ করতে আসে তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা আছে। আর চলে এসেছি আরেকটুখানি আপনারা মসজিদে মিনার দেখতে পাবেন। এগুলো কিন্তু সব হোটেল, দেখছেন কত হোটেল এখানে। মাশাআল্লাহ কত সুন্দর দৃশ্য দেখুন। এই যে এখানে সিম বিক্রি করছে, যারা উমরা হজ করতে আসে তারা এখানে একটা টেম্পোরারি সিম নিয়ে নেয়, ইউজ করে তারপর সেটাকে ফেলে দেয়। কিন্তু আমরা যে সিম ব্যবহার করি সেগুলো দোকান থেকে নিয়েছি, এখান থেকে নিই না, মানে এখানে আকামাতে দেয় না, পাসপোর্টে সিম দেয়। আর আমরা যেটা নিয়েছি আকামা থেকে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি একদম মসজিদের সামনে। দেখছেন কত লোকজন, তাও তো এখন 10টা বাজছে, 12টা যখন বাজবে তখন কত লোকজন হয়ে যাবে। জানি না ভিতরে জায়গা পাবো নাকি, তবু চেষ্টা করবো আমি ভিতরে যাওয়ার। দেখছেন কত লোকজন। এটা হচ্ছে 387 নম্বর গেট। এই গেটটা দিয়েই আমরা বেশিরভাগই আসি, এখানটা দিয়ে আমাদের একটু কাছে হয়, সেই জন্য এইখানটা দিয়ে আমরা আসি। এখানে কিন্তু ভিক্ষা করার লোক নেই, তো যারা দান করেন তারা এই যে লোক দাঁড়িয়ে আছে ক্লিন করছে যারা, এদেরকেই দান করে। 5 রিয়াল 10 রিয়াল দিয়ে এদেরকে দান খয়রাত করেন। মাশাআল্লাহ কত সুন্দর দৃশ্য। জানি না ভিতরে জায়গা পাবো নাকি। দেখছেন বন্ধুরা কত সুন্দর দৃশ্য, আপনারা না এলে বুঝতে পারবেন না। শুধু ভিডিওতে দেখে আর দূর থেকে কল্পনা করে কিছু বুঝতে পারবে না। যখন এটার মধ্যে প্রবেশ করবেন না, মনে একটা শান্তি আসে, এমন মনে হয় যে জান্নাতের কোনো একটা অংশে চলে এসেছি। তো আমি তো রুম থেকে উঁচু করে আসিনি, তো এখানে উঁচু করব। আর অজু বানানোর জন্য এখানে ব্যবস্থা করা আছে, দেখুন আপনারা কত সুন্দর ব্যবস্থা করা আছে। তো বন্ধুরা আমি উঁচু করে নিই, তারপর আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি। এখানটায় উজু বানানোর জায়গা, তো আমার উজু বানানো হয়ে গেছে, তো আমি এবারে চললাম মসজিদের ভিতরের দিকে। তো বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখুন কত সুন্দর দৃশ্য একটা, সত্যি এখানে না এলে বুঝতে পারবেন না যে কত সুন্দর। এখানে এসে একটা ফিলিংস অন্যরকম। আপনারা হয়তো ভিডিওতে দেখছেন, কিন্তু ভিডিওতে দেখা আর এখানে আসাটা আসমান আর জমিনের পার্থক্য। এখানে এলে একটা অনুভবই চেঞ্জ হয়ে যায়। দেখছেন কত সুন্দর দৃশ্য একটা, কত লোকজন যাচ্ছে। এই তো 10টা বাজছে, 12টার সময় নামাজ হবে, এখনো 2 ঘন্টা টাইম। তাহলে আপনারা একটু কল্পনা করুন যে এত বড় মসজিদে জায়গা হয় না, তারপরেও বাইরেতে লোক নামাজ পড়ে। মসজিদের নিচেতে যত লোক থাকে, উপরেও ঠিক ততই লোক নামাজ পড়ে। উপরেও নামাজ পড়ার ব্যবস্থা করা আছে, একদম ছাদের উপরে। আমি চেষ্টা করব আপনাদেরকে ভিতরে দেখানোর। ভিডিও প্রথমেই বলেছি যে আপনাদেরকে আমি ভিতরে গিয়ে জান্নাতুল রিয়াদ দেখাবো। ভিডিও প্রথমে আপনাদেরকে আমি বলেছি যে মসজিদের ভিতরে গিয়ে আপনাদেরকে আমি জান্নাতুল রিয়াজ দেখাবো। তো চেষ্টা করছি যাওয়ার, মনে হয় না সেখান পর্যন্ত পৌঁছাতে পারবো।
মসজিদের পাশাপাশি এগুলো কিন্তু সব হোটেল, আর এখানে একদিন হোটেল স্টে করতে গেলে প্রচুর টাকা খরচা। এগুলো খালি আছে তো, আর 1 ঘন্টা পরে এগুলো সব ভর্তি হয়ে যাবে, কারণ এই যত সব লোক আছে সব ভিতরের দিকে যাচ্ছে, এখন এখানে কেউ বসছেন না। ভিতরটা যখনই পূর্ণ হয়ে যাবে তখন ওরা গেট বন্ধ করে দেয় এবং বাকি যে লোকগুলো থাকে সেগুলো বাইরের দিকে বসে। যখন এগুলো সব সম্পূর্ণ হয়ে যাবে তখন বাইরে গেটটা বন্ধ করে দেয়, তখন বাইরে লোক বসে। এটা হচ্ছে মসজিদের একদম সামনের দিক, ফ্রন্ট সাইড। এটা হচ্ছে মসজিদের একবারে সামনের দিক, যেটা ফ্রন্ট সাইড বলা হয়। এটাই হচ্ছে মেন গেট। যদি আপনারা কোনোদিন আসেন তো দেখতে পাবেন। একদম মেন গেট এটা মসজিদের, এটাই ফ্রন্ট সাইড। দেখছেন কত লোক। আমি একবার ঈদের সময় এসেছিলাম, একটু লেট হয়ে গেছিলো আসতে, তো ওই বাইরে এসে নামাজ পড়েছিলাম, এখানে ভিতরে জায়গা পাইনি। এটা হচ্ছে মসজিদের মেন গেট। সাথে থাকুন আপনারা, আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিতরে গিয়ে। আর ওই যে ওটা ওটা সিঁড়ি, ওটা ছাদে যাওয়ার জন্য, আর এটা মেন গেট। জুতোটা খুলতে হবে। এখানে জুতো রাখার জায়গা আছে, কিন্তু আমি এখানে রাখবো না, তার কারণ আমি কোন দিকটা যাবো এখন ঠিক নেই, হয়তো ভিতরে জায়গা পাবো না। দেখুন ভিতরের দৃশ্যটা কত সুন্দর, দেখছেন? মাশাআল্লাহ। আপনারা আসুন, দেখতে পাবেন কত সুন্দর। দেখছেন ভিতরের দৃশ্যটা কত সুন্দর। পাশে যে দেওয়ালের মতো দেখতে পাচ্ছেন না, ওর পাশে কিন্তু ওটা লেডিস এরিয়া, ওখানে মেয়েদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। किसी की जगह না বন্ধুরা, আমি সামনেটাতে পৌঁছাতে পারলাম না। ওই যে সামনে ওটা দেখতে পাচ্ছেন, ওটা মসজিদুল রিয়াদ। ওখানে ইমাম সাহেব এসছে আমাদের জুমার খুতবা পড়ান। সামনেটা প্রচুর ভিড়, ওখানে যেতে দেবেন, আর ভিড় হয়ে গেছে। তো আমি এখানে বসে এখান থেকে চেষ্টা করবো আমাদেরকে দেখানোর জন্যে। আপনারা দেখুন প্রচুর ভিড় হয়ে গেছে সামনেটা। ওই যে জান্নাতুল রিয়াদ
আপনি দেখতে পাচ্ছেন ওখানে 2 রাকাত নফল নামাজ পড়লে একটা উমরা হজের স্বভাব পাওয়া যায়। ওই যে পাশে ওটা, ওই সামনে দেখতে পাচ্ছেন, আর ওখানে আমাদের নবী সাহেবের কবর মোবারক আছে একটু সাইডে। هذا اللي راح الزد বন্ধুরা, আমি যখন ভিতরে চলে এসেছি আপনাদেরকে যে আমাদের মসজিদে নবমী যে ইমাম সাহেব খুতবা পড়াবেন সেটা পুরোটা ভিডিও সেটা পুরো ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি হয়তো ইমাম সাহেবকে দেখাতে পারবো না, কিন্তু ভিডিও বানাবো, তার সঙ্গে সাউন্ড আপনারা শুনতে পাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর একটা দৃশ্য। আমি চলে এসেছি একদম মসজিদের ভিতরে। কথা আস্তে আস্তে বলছি এই কারণেই, কারণ মসজিদের ভিতরে জোরে কথা বলাটা উচিত হবে না, আবার এমন একটা পবিত্র মসজিদের ভিতরে। তো ওই যে পাশে ওটা, ওই দূরে দেখতে পাচ্ছেন না, ওটা জান্নাতুল রিয়াজ। ওর একটু পাশে ওই যে সামনে আমার একদম ক্যামেরার সামনে ওখানে আমাদের নবী করিমের কবর মোবারক আছে। ওই যে ওপরে গম্বুজগুলো দেখতে পাচ্ছেন, যেটা আপনারা ভিডিওতে দেখে থাকেন হারা গম্বুজ, ওটা ওখানেই। তো আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো, যখন জুমার নামাজের খুতবা হবে, সব খুতবাটাই আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মসজিদের একদম ভিতরে এবং একদম সামনে। তো বন্ধুরা, নামাজ শেষ, আমি এখন মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি। এবং কিছুটা অনেকটা ভিড় আছে বলে একটু আস্তে আস্তে যেতে হচ্ছে। প্রচুর ভিড়। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার সামনে জুম্মা এখানে আসবো নামাজ পড়তে, আবার আপনাদেরকে দেখার সুযোগ করে দেবো।